আজকে অ্যাকচুয়ালি সারাদিনে অনেক ধকল গেছে আর ভিডিও করার সেরকম মুডটাও নেই, কিন্তু একটা কমেন্ট যেটা কালকে রাত্রে অনেক বড় একটা কমেন্ট ছিল, সেটা উত্তর না দিলে ভালো লাগছে না। কাকে নিয়ে ও কমেন্টটা করেছিল, মানে প্রিয়ার এগেনস্টে সে আমাকে প্রশ্ন করেছিল যে প্রিয়া বাড়ির আশেপাশের লোক ছিঁড়ে খাচ্ছে এরকম করে, তো আশেপাশের লোকদেরকে নিয়েও কথা অনেক বলে, আপনি তো সেই ব্যাপারে কিছু বললেন না, বা কি ওই কোন ননদকে খারাপ বলেছিল যে টিউশন পড়ানো। দেখুন, প্রিয়া কাকে কাকে খারাপ বলেছে না বলেছে, শাশুড়িকে খারাপ বলেছে, সেই ননদকে খারাপ বলেছে, আমরা সব জানি, কিন্তু এখন এই মোমেন্টে সেই পুরনো কথাগুলি নিয়ে বললে হবে না। এক্ষণের কথা হচ্ছে জমি জমা, ঠিক আছে? তো সেটা নিয়েই কথা বলতে লাগবে, আর এর বাইরে কোনো কথা নিয়ে আমি কথা বলছি না। যে যে লিখেছেন মিস্টার মোহাম্মদ সাম ইসলাম, এইটুকুনি বললাম। তো আপনি যেটা লিখেছেন যে এটা নিয়ে তো আপনি কিছু বললেন না, তো তাহলে কল্পনা যে মানে কমেন্টটা করেছে যে চোর টোর সেগুলি করাটা ঠিক করেছে। আমি একদম বলবো না এই কমেন্টটা করা ঠিক করেছে। আজকে ভিডিও দেখুন, প্রিয়া এবং কল্পনা দুজনই খুব সুন্দর ব্লগিং দিয়েছে। কল্পনার ছেলের জন্য সাইকেল কেনা, বিশ্ববাবুর ডিয়ার ফ্যামিলি বলা দারুণ করে, এবং কল্পনার কমেন্ট বক্সে আমি একটিও নেগেটিভ কমেন্ট পেলাম না। এখন দেখুন, সারাক্ষণ তো একটা মানুষ চোখ লাগে বসে থাকতে পারে না, এই কিছুটা সময় গ্যাপ দিতেই পারে। ঠিক তেমনি প্রিয়াও কিন্তু একটা সুন্দর ভিডিও করেছে, কিছু রান্নার আর্ট, ওই চাল কুমড়োর পুর, হ্যাঁ বলছে না কে কে খাও জানিও, আমরা খাই, আমি খাই, আমি মানে আমরা বাপের বাড়িতে আমি খেয়েছি, আমি বানাই, বানাতেও পারি, তবে প্রিয়া শুধু শস্য দিয়ে করেছে, আমরা নারকেল দিই, নারকেল শস্য দিয়ে তারপর করি। তো এটা করেছি। তারপরে সোনা বাবাটার জন্য একটা সাইকেল কিনেছে, আমার খুব ভালো লেগেছে ওই সাইকেল কিনেছে, এটা বাবার কাছে, বাবা তো চলে যাচ্ছ, বিশ্ববাবু চলে যাবেন হয়তো বা, কারণ হয়তো সোমবারে জয়েন করবেন, এটা আমার ডাউট। হ্যাঁ, হয়তো আজকে বেরিয়ে গেছেন বা কালকে সকালে বেরিয়ে যাবেন, তারপরে একটুখানি ট্রেনে গিয়ে ফ্লাইটে গিয়ে তারপর তো যেতে লাগবে। জানি না কাশ্মীর পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইট আছে কি না, তো এরকম করে চলে আছে। তো যাই হোক, এদের মোটামুটি এরা নর্মালাইজ হয়েছে ব্যাপারটা। তাই কাইন্ডলি আপনারা আর মানে ভিউয়ার্সকে দঙ্গল করার চেষ্টা করবেন না। আর আমার কমেন্ট বক্সে প্রিয়া শয়তান, প্রিয়া খারাপ লিখলেও আমি রাখবো না, আর কল্পনা খারাপ লিখলেও আমি রাখবো না। এমনকি আমার কোনো সহক্রিয়েটার নামে কিছু বললো আমি রাখবো না, কারণ আমার সহক্রিয়েটারদের প্রতি সেরকম কোনো বিদ্বেষ কোনো দিন ছিল না, নেই। ওরা ওদের মতো কন্টেন্ট, আমি আমার মতো কন্টেন্ট, ওরা কি বলছে দেখে আমার লাভ নেই, আমি কি ভাবছি, আমি কি দেখছি, সেটাই আমার বড় কথা। আচ্ছা, একজন মিস সেনগুপ্ত আমাকে লিখেছেন প্রিয়াকে চোর বলেছে, প্রিয়া কি রিপ্লাই দেবে না? নিশ্চয়ই দেবে। সেই রিপ্লাইটার ফল তার কমেন্ট বক্সে খারাপ ছিল। এই মোমেন্টে মানুষ কন্ট্রোভার্সি চাইছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি চাইছে না। তারপরে যদি কেউ কন্ট্রোভার্সি দেয় না, পাবলিক কিন্তু আর মানবে না। এখন পাবলিকও চায় ব্যাপারটা নর্মাল, কারণ ভাইয়ে ভাইয়ের দঙ্গল মানুষ ভালোবাসছে না। হ্যাঁ, আর এই যে প্রিয়া বারবার শাশুড়ির নামে বলছে, সেটাও ভালোবাসছে না। এটাই আমি কল্পনাকে বুঝিয়েছিলাম, পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি, একটা শব্দ বলবে না। যদি প্রিয়া 1000টা ভিডিও নামায়, তুমি একটা শব্দ করবে না। আর রইল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, দিদি কমেন্ট সেকশন দেখে করুক না। যারা অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারে না, যারা অন্য কোনো কন্টেন্ট নিয়ে কথা বলতে পারে না, যাদের ওই পুরনো কাসুন্দি গেটে বা পুরনো কমেন্ট বক্স দেখে ওইটা নিয়ে ভিডিও করতে, এদের কিছু বলা যায় না যে আমি একে নিয়েই ভিডিও করব, এটাতেই আমার লাভ, একেই আমি ছিঁড়ে খাবো, এটা কিছু বলার নেই। এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই হয় যে নানা রকম কন্টেন্ট নিয়ে ভিডিও করে। সারাদিন একজনকে নিয়ে কন্টেন্ট করলে হয় না। আমি যেরকম আজকে সময়ভাবে করতে পারছি না, সবচেয়ে বড় কথা আমি ম্যান্ডি যে আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট কন্টেন্ট, পারছি না, টিনাকে নিয়ে কথা বলতে পারছি না, আমার তো এগুলি কন্টেন্ট। তো সেগুলি আর কন্টেন্ট মানে এটা না যে ঝগড়া লাগলে আমি জাপ দিয়ে পড়বো। ভালো পজিটিভ ভিডিও করা যায় কারোর সম্বন্ধে কাউকে প্রশংসা করতে গিয়ে। আজকেই দেখছিলাম ওই দীপিকার ভিডিওগুলি, ভালো লাগছিল, ও প্রেগনেন্ট, ওর স্বাদ টাদগুলি ভালো লাগছে, সামনে ওর স্বাদ আছে। তো এরকম পজিটিভ ভিডিও করা যায়। তো একটা মানুষের বাড়ির ঝগড়া, এটা নিয়ে আমি ইনিয়ে বিনিয়ে দেখলাম প্রিয়া কি সুন্দর একটা নাচের ভিডিও ছেড়েছে, ঘরটা সুন্দর করে গুছিয়েছে, কল্পনা যথেষ্ট স্যাটিসফ্যাকশনভাবে বলছে যে আমার চাবিটা রয়ে গেছে, শাশুড়ি মা নিয়ে চলে গেছেন, ওখানে চলে যাচ্ছে বাড়িতে, মানে একটা হ্যাপি ফ্যামিলি। আজকের লুকটা ছিল কল্পনার হ্যাপি ফ্যামিলির লুক। প্রিয়ারও সেখানে ঘর গোছানো, ঘর সাজানো, একটা মনের স্যাটিসফ্যাকশনের লুক। সেখানে গিয়ে যদি ভিউয়ার্সরা আতালি পুতালি শুরু করে, এটা বহুত মুশকিল। আমি প্রিয়াকেও বলবো, কল্পনার এগেনস্টে কোনো কমেন্টে তুমি লাভ রিয়েক্ট দেবে না বা ডিলিট করে দেবে। হ্যাঁ, এখন না দেখলে পড়ে থাকলো। ঠিক তেমনি কল্পনাকে সেটাই বলবো, এবং কল্পনার কমেন্ট বলছে কোনো নেগেটিভ কমেন্ট ছিল না তখন মতো আমি দেখেছি। দিদি দেখেন গিয়ে, এখন আমি দেখিনি, এখন যখন দেখি তখন হতে বলছি। এইবার প্রিয়া কল্পনা বলে দিলাম,
আর মিস্টার ইসলাম, আপনি এটা বলেছিলেন, উত্তরটা দিয়ে দিলাম যে এগুলি প্রিয়া বলেছে ননদের সম্বন্ধে, প্রিয়া বলেছে আশেপাশে বাড়ির লোকের সম্বন্ধে, প্রিয়া বলেছে শাশুড়ির সম্বন্ধে, এগুলি তো হয়ে গেছে। অ্যাট প্রেজেন্ট আমরা ওইটা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি জমি জমা নিয়ে, আমরা কথা বলছি লেটেস্ট কন্টেন্ট নিয়ে, ওটা হয়ে গেছে। তবে কি কন্ট্রোভার্সি শেষ হয়ে গেলো ওদের জীবন? না, কন্ট্রোভার্সি থাকবে যতক্ষণ মধ্যে দোকানটা পুরোপুরি ভাগাভাগি টাকা টুকা নিয়ে রেজিস্ট্রেশন একদম করে রফা দফা না হবে, তখনও একটা কন্ট্রোভার্সি চান্স থাকবে। এই ওয়াশরুম কি করবে কি না করবে ওটা নিয়েও একটা কন্টেন্ট থাকবে। মোটামুটি সামনে কামিং ডেজে আমরা ওদের কিন্তু কন্ট্রোভার্সিটা এন্ড হয়নি, যে কি করবে না করবে তখন একদম সিরিয়াসলি কিছু না হবে তখন তো কিন্তু কন্ট্রোভার্সির চান্সটা অহরহ রইল। তারপরে আছে একটা তিথি পুজো বা তিথি উৎসব, সেখানে নিশ্চয়ই এবার কল্পনা যাবে না, তো প্রিয়া করবে সেখানেই বা কিছু হবে হরদম বা কিছু কন্ট্রোভার্সিকে, বা আমিও হয়তো বা কিছু ভুল দেখলে ভিডিও করব, হ্যাঁ, সেখানটা যদি সিম্পলিভাবে কোনো রকম খোঁচাখুচি ঠুকাঠুকি না করে প্রিয়া সুন্দরভাবে সিম্পলভাবে তিথি পুজোটা করে, আমারও খুব ভালো লাগবে। তো সেরকমভাবে, তবে কন্ট্রোভার্সি দ্য এন্ড কিন্তু হয়নি, পজ হয়েছে, এন্ড হয়নি, দেখে নেবেন। আবার 3 মাস 6 মাস পরে হবে, অতক্ষণ পর্যন্ত ওই বাউন্ডারি ওয়ালটা ফুল অ্যান্ড ফাইনাল ওরা দেবে না এতক্ষণ। আর এইবারে ভিডিওটা হচ্ছে চোপাকে নিয়ে, মানে এটার মাঝে সেকেন্ড পার্ট চোপাকে নিয়ে। চোপা দেখলাম ওই গেল কই নবদ্বীপে গেল, হ্যাঁ, তো সে নবদ্বীপে গেল, সেখানে অনেক জায়গা ঘোরাফেরা করলো, সেখানে আমরা বৌদি বাচ্চাকে দেখলাম। তারপরে কালকে আমার একজন কমেন্ট করছে, দিদি আমরাই তো বলি চোপাকে জীবন এগিয়ে যেতে, দাদা যদি একটা বিধবা মেয়ে উইথ বাচ্চাকে বিয়ে করে তাহলে ভুলটা কোথায়? ভুলটা কোথাও না, কিন্তু সেটা ব্যাপারটা মানে পুরোপুরি ওরা চুপি সারে রেখেছিল। ওরা যে চুপি সারে অনেক কিছু করে এটারই প্রমাণ। হ্যাঁ, রেগুলার কথা তো ওদের হয়, তারপরে কিন্তু বলেনি আমার দাদা এরকম বিয়ে করে ফেলেছে। তারপর সেখান থেকে চোপা আবার মামার বাড়িতে ফিরে আসলো, 2 বৌদির প্রেমে হাবুডাবু কাচ্ছে, 2 বৌদি ওর চুলগুলিকে লাল করে দিয়েছে, যদিও আমি লালের রেশ পেলাম না, জাস্ট কন্টেন্ট কী করবে বলে হয়তো কালার টালার করেছে, ওটা নিয়ে কথাবার্তা বলেছে। আর আশেপাশে লোকদেরকেও ডেকে আনা হচ্ছে নেইল এক্সটেনশন ফ্রিতে করানোর জন্য, এটাও কিন্তু লস অফ মানি। জিনিসগুলিও কিনেছে, টাকা দিয়েই তো কিনেছে, সেগুলি XYZকে দিয়ে করে শেষ করা হচ্ছে। তোমরা বলবে প্র্যাকটিস করতে লাগে, প্র্যাকটিস করলে ওই একটা নখকেই আবার করে উঠিয়ে আবার কিন্তু করা যায়, আবার করা যায়, কিন্তু ও কিন্তু যাদেরকে কুড়িয়ে দিয়ে দিচ্ছে ওদেরকে তো আর এটা ফেরত পাবে না, এটা তো দিয়ে দিল একদম করে, তাহলে অনেকটাই কিন্তু ওর মানে সময় টাকা সবই নষ্ট হচ্ছে। বা তখন ডিফারেন্ট আর্ট ডিফারেন্ট এই নখে করা যায়, সেটা তো করতে পারছে না, মোটামুটি একটা সিমেট্রি রাখতে লাগছে ওর, সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল লস তো হচ্ছে। যাই হোক, ওর বিজনেস চলছে, মানে ওয়াইটি বিজনেস চলছে ওটা দ্বারা, ওটা অনেক ভালো কথা। চ্যানেলটা পড়তে শুরু হলে অন্য কিছু করতে শুরু করে দেয়। তারপর সেখান থেকে ও বললো চলে যাবে। তারপর ওর ফেভারেট এবং মোস্ট ফেভারেট ফ্রেন্ড ওর ঋতু, মানে ফরিং বৌদি বলছে না যেও না, ওই সময় বাড়িতে গ্যাঞ্জাম ছিল, যেহেতু অন্নপ্রাশনের সময় এসেছিলো তখন অনেক লোক টোক ছিল, তাই থাকতে রিকোয়েস্ট করছে। ও বলছে না এখন যেতে লাগবে, কারণ আমার অনেক ব্র্যান্ড প্রমোশন আছে। তারপর কিন্তু মাঝখানে আসার সময় মাসিকে নিয়ে এসেছিলো, এবং ওর নাকি বড় মাসির ছেলে আছে, সে ছেলের নাকি বিয়ে হয়েছে, সেখানেও গিয়ে এসছে, কারণ ওর মা ওকে একটা, সেই বড় মাসির বউকে একটা শাড়ি দিয়েছে। কিন্তু বুঝলাম না, বড় মাসির সেই ছেলের বউ বা বড় মাসি নিজে, যিনি কিনা ওদের মামার বাড়ির কাছেই থাকে, ওরা কি কেউ অন্নপ্রাশনে আসেনি? কেন আসেনি? কারণ দেখিনি বড় মাসি, যেহেতু বলছে শাড়ি দিতে যাচ্ছে, নতুন বউ তো আসার কথা বড় মাসির বাড়িতে, না নেমন্তন্ন, এত বড় অনুষ্ঠান, বউ তেলে কোথায় ছিল এবং কেন এলো না? বড় মাসির ছেলের বিয়েই বা কবে হলো, যেখানে চোপার মা একবারও ভিডিওতে বললো না, বা চোপাও বললো না, বা ওরা নাকি বড় মাসির ছেলেও ওইভাবে উঠিয়ে নিয়ে চলে এসেছে, যেভাবে মামার ছোটো ছেলে এনেছিল, মানে ফরিং বৌদি যেভাবে বিয়ে করেছিল, ধারাম করে মন্দির থেকে করে নিয়ে এসেছে, তারপর ঘরে আনার পর মানে পার্টি দিয়েছে, এটা কি বড় মাসির ছেলে? নাহলে কেন চোপা বা চোপার পরিবারে কেউ গেল না, বা মুখে একবারের জন্য বললো না? তার থেকেও বড় কথা, বড় মাসি বা বড় মাসির পরিবারের কাউকে কেন দেখা গেল না এই দাদার অন্নপ্রাশনের ভিডিওতে? আচ্ছা, 3 দিন ধরে কমেন্ট বক্স অফ ছিল, আজকে কমেন্ট বক্স খোলা। কারণ ওইখানে থাকলে ওই ছোটদার মেয়েটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল, কারণ সে পুরোপুরি রাজবংশী ভাষা বলে, কারণ চোপা নিজেই বলছিল, চোপার সঙ্গে আসার জন্য বায়না করছিল, মুই জামু বলছিল। তারপর বললো এ মেয়ে কিছু খায় না, শুধু পোলট্রি খায়, চিকেন খায় না, দাদা ওর জন্য চিকেন এনেছিল। আর মাসিও কিন্তু ওই বাচ্চাটাকে খুব আদর করছে, নিজের যে বড় ছেলে দূর থেকে যে তার মেয়েকে একটু চোপা বলছিল ওকে এটা কিনে দাও, একটা বেলুন কিনে দিয়েছিল, সে ছোটো মেয়েটাকে দিয়েছে, কিন্তু বড় ছেলের মেয়েটাকে দেয় নাই। তখন চোপাকে একদম স্ট্রিক্টলি বলেছে ওকেও দাও, বলে মেয়েটা না করছিল, চোপা তার ভদ্রতার খাতে বলছে না ওকে দাও, দিলে 2 বাচ্চাকেই দেবে।
যদিও পরবর্তীকালে দেখেছি মেয়েটার কাছে নেই, তার মানে মেয়েটা হয়তো নেয়নি। তারপর চোপা এখানে মামার বাড়িতে এসে বিশাল মজা, কারণ ও ফড়িং বদিকে পেলে ওর জীবনের কিছুই লাগে না। ফড়িং বদি ওর জীবনের সব কিছু। হ্যাঁ, ফড়িং বদির জন্য ও নিজের বদিটাকেও একদম জল দিয়ে গুলে শেষ করে দিয়েছে জীবনটা। সেখানে দাঁড়িয়ে ও বড় মাসির বাড়িতে গেল, বড় মাসির বাড়ি থেকে ওই মাসিও গেল। বড় মাসির বাড়িতে গিয়ে গল্পের জন্য নাকি ও ক্যামেরা অন করতে নাকি ওর মনে ছিল না। ঢপের চপ মানুষদের খাইও, আমাদেরকে খাইও না। তারপর আসার পর ছোটো মাসি চলে গেল, মানে মেজো মাসি চলে গেল বাড়িতে। ওইখানে রইলো কারোর পরদিনের ভোরবেলা হলো, সকাল হলো, চা খেলো, দুই বৌদি গেট পর্যন্ত এগিয়ে দিল, আর ও চলে আসলো ওর বাড়িতে। আসার পর মার তো হেভি খুশি, আজকে আমার মা আসছে, আজকে আমার মা আসছে, একদম দারুণ ব্যাপার ওনার। এই কদিন শুধু বলছিল আমাকে লোকে কমেন্ট বক্সে তো খারাপ খারাপ গালি দেয়, আমাকে এত খারাপ খারাপ কথা বলে, আমার দুটো ছেলে মেয়ের জীবন শেষ, দুটো ছেলে মেয়ের জীবন শেষ, আপনি কি বুঝতে পারছেন মা হয়ে? আমার তো মনে হয় না বুঝতে পারতেন। নিজে যেতেন ছেলের বউকে আনতে, বলতেন যে যা হয়েছে হয়েছে, তুই আমার ছোট মেয়ে, চল বাড়িতে। কেন বলছেন না? কেন আনছেন না? এদিকে ছেলে নাকি ইনস্টাগ্রামে বিশাল কেঁদে কেটে রিলস করছে, মানে বউকে দেখাচ্ছে বোধহয়। এদিকে মা আর বোন কারোর এতটুকু সিম্পিথি নেই বাচ্চা মেয়েটার জন্য। চুপ্পা গেল, থাকলো ড্যাম কেয়ার, সেই মেয়েটার বাড়িতে গেল না। প্রেগনেন্ট হলে কি যাওয়া যায় না? না হয় দেখাতো না। তার মানে গলযোগ বিশালভাবে। চোপার মা ঠিকই টিকে আছে, স্বামী ছাড়া, মেয়ের জামাই ছাড়া, ছেলের বউ ছাড়া। তারপর আবার ডং ডং করে ভিডিও করছে, হাসছে, খাচ্ছে, পারেও বটে এরা। আর চোপার ঠাম্মি কি ঠাম্মি ছিল! আর মাত্র 1 বছরও তো হয়নি, উনি কিভাবে চেঞ্জ করলো নিজেকে। বাড়িতে গমাগম লোকজন থাকতো, লুড্ডু খেলতো, কত কিছু করতো, সব কিছু ছেড়ে দিয়ে শান্ত হয়ে বসে খায়, শান্ত হয়ে থাকে। হ্যাঁ, ওই মাছ নাতি নিয়ে এসেছে, একটু মাছ রান্না করলো, আবার রান্না করতে করতে ওর মা বলছে একটু মেজো কাকিমাকেও দেবো। হ্যাঁ, ওই ছোটো ছোটো মাছের পিস, ওটা বোধহয় আলু পটল দিয়ে করেছে, ওটা মেজো কাকিমাকেও দেবো। মানে মেজো কাকিমার সাথেও মিল আছে, কিন্তু নিজের শাশুড়ি যে একদম শান্তশিষ্ট হয়ে গেছে। কারণ ভদ্রমেলা এই বয়সে এসে ছেলে বাড়ি ছাড়া, একমাত্র নাতির নাত বউ বাড়ি ছাড়া, নাতনিটার এই অবস্থা দেখার পর উনি হতে পারছেন না, তাই না চোপান মা? বড় বড় ডায়লগ বাইজা তুমি কিছুই পারো না। মেয়ের সংসার, ছেলের সংসার, সব সংসারকে জলে গুলে দুলে তুমি খেয়ে নিয়েছো। তারপর চোপারা কিছু গিফট এসেছে, চোপারা সেই গিফট দেখালো, বেশ ভালো লাগলো গিফটগুলি, কিন্তু সাথে আবার বললো যে আমার লজ্জা লাগছে, হ্যান ত্যান। চোপা ডোন্ট ওয়ারি, তোমাকে এরকমভাবে গিফট সবাই দেবে, কারণ তোমার একটা ফেস ভ্যালু আছে তার জন্য। তারপর ও বললো, ওর মা বললো চোপাকে দেখতে রোগা লাগছে, ওটা রোগা হয়ে গেছে, হ্যান ত্যান অনেক কথা। অ্যাকচুয়ালি ওর গালের যে ফোলা ভাবটা ছিল এটা অনেকটা কমে গেছে। তাই মার মনে হচ্ছে রোগা। আচ্ছা, আপনার মেয়ে রোগা হয়ে গেছে মনে হয়, ছেলে এরকম এসে হয়, আপনার একবারও মনে পড়ে না আপনি আরেকটা মেয়েকেও বাড়িতে দ্বিতীয় মেয়ে করে এনেছিলেন? তার কাছে যাচ্ছেন না কেন? বা ছেলেকে পাঠাচ্ছেন না কেন? মেয়েকে পাঠাচ্ছেন না কেন? এইরকম ভাঙা বাড়ি আর ভাঙা সংসার নিয়ে মানুষ কদিন টিকে থাকতে পারে? আপনারাই বোধহয় পারছেন। ঠাম্মিকে দেখলে বোঝা যায় উনি বিধ্বস্ত হয়ে গেছেন মনের দিক থেকে, কিন্তু আপনার কাছ থেকে সেটা কিন্তু আমরা পাচ্ছি না বা আশাও করছি না। চলো এটুকুনি, চোপাকে নিয়ে ভিডিও না করলে ভিডিও করলে জমে যেত। হ্যাঁ, তো সেই দিয়ে দিলাম। আর অবশ্যই চোপা আবার একটা নিউ কন্টেন্ট আনবে, সেটা কী নিয়ে আনবে জানি না। চলো বাই।